সুপ্রিয় ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের যে বার্ষিক পরীক্ষা, সেই বার্ষিক পরীক্ষার নম্বর বন্টন নিয়ে এই ভিডিওতে হাজির হলাম। একই সাথে তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের যে নম্বর বন্টন দেয়া হয়েছে লিখিত অংশের, সেই লিখিত অংশের একটা ভুল আমার সামনে পরিলক্ষিত হয়েছে। সকলের সচেতনতার লক্ষ্যে এবং তোমরা যারা কোমলমতি শিক্ষার্থীবৃন্দ আছো, তোমাদের যেন কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেজন্য আমার এই ভিডিওটি আমি শেয়ার করলাম। তোমরা তোমাদের সুবিধার্থে, তোমার সহপাঠীর সুবিধার্থে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে, সকলকে জানানোর সুযোগ করে দেবে। তো আমি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব। আমি ভিডিওটি আমার যে কম্পিউটার স্ক্রিন, সেই কম্পিউটার স্ক্রিনে তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। তোমরা আমার স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ যে আমি তোমাদের নবম শ্রেণীর গণিতের যে লিখিত অংশ আছে, সেই লিখিত অংশের নম্বর বিভাজন কেমন হবে সেটা অলরেডি বের করে রেখেছি আমার স্ক্রিনে। তো আমি এখানে ডিরেক্টলি শুরু করলাম। এখানে তোমরা দেখছো যে অভিজ্ঞার ধরন লিখিত, এবং সেখানে তোমাদের পূর্ণ মান বা পূর্ণ নম্বর 100, এবং এক্ষেত্রে তুমি সময় পাবা 3 ঘন্টা। তো বলে রাখা দরকার এখানে যে তোমাদের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম, নবম প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে গণিতের নম্বর বিভাজন, নম্বর বন্টন সব কিন্তু একই রকম। কিন্তু সপ্তম শ্রেণীর যে সিলেবাসটা দেওয়া হয়েছে, সেখানে নম্বর বিভাজনের লিখিত অংশে কিছুটা ভুল করা হয়েছে। সেই ভুলটা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো এখানে তোমাদের লিখিত অংশের আইটেমের নাম, ক্রমিক নাম্বার, 3টা ক্রম নাম্বার এবং 3টা আইটেম, এখানে আইটেমের লিস্ট দেয়া হয়েছে। দেখো এখানে নৈর্ব্যক্তিক প্রশ্ন, নৈর্ব্যক্তিক প্রশ্নের 2টা অংশ, একটা হচ্ছে বহু নির্বাচনী আর একটা এক কথায় উত্তর। বহু নির্বাচনী বা এমসিকিউ যেটাকে আমরা বলি, সেটা থাকবে 15টা, 15টারই উত্তর দিতে হবে। এক্ষেত্রে তুমি মার্কস পাবা 15। প্রতিটা প্রশ্নের মান 1, সো 15টা অ্যান্সার করলে 15 মার্কস পাবা, 15 মিনিট সময়। এক কথায় উত্তর থাকবে 10টি, এবং 10টি প্রশ্নেরই উত্তর দিতে হবে, এবং প্রতিটা প্রশ্নের মান 1 হলে 10টি প্রশ্নের টোটাল মার্কস এসে দাঁড়ায় 10। এরপর 2 নাম্বার যে আইটেম, সেটা হলো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ছোট কোশ্চেন থাকবে, সেগুলো 2-3 লাইনের ভিতরে তোমাদেরকে অ্যান্সার করা লাগবে। সেখানে প্রশ্ন থাকবে 13টি, উত্তর দিতে হবে 13টিরই। এক্ষেত্রে প্রতিটা প্রশ্নের মান 2 করে হলে 13টি প্রশ্নের টোটাল মার্কস দাঁড়ায় 13 দুগুণে 26, অর্থাৎ 13টা প্রশ্ন দেয়া থাকবে, 13টারই উত্তর করতে হবে, এবং প্রতিটা প্রশ্নের মান 2 করে হলে 13 দুগুণে 26 নাম্বার তুমি এখানে পাবা। তোমরা একটা জিনিস খেয়াল করে বুঝতে পারবা যে এই যে অংশটা আইটেম নাম্বার 1 এবং 2 এর ক্ষেত্রে, 1 এবং 2 এর ক্ষেত্রে কোনো অল্টারনেটিভ কোশ্চেন কিন্তু নাই। কোনো অল্টারনেটিভ কোশ্চেন নাই, যে কয়টা আসবে সব কয়টারই তোমাদেরকে অ্যান্সার করা লাগবে। যদি আবার তোমাদের রেজাল্ট ভালো করার জন্য এই অংশটাই সবথেকে গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে যদি তুমি কারেক্ট অ্যান্সার করতে পারো, তাহলে অবশ্যই এই যে টোটাল মার্কস, সেটা তোমরা 51 মার্কস, সেই 51 মার্কসের ভিতরে 51 মার্কসই কিন্তু পেতে পারো। এজন্য তোমাদেরকে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে, অনেক অনেক বেশি পড়ালেখা করতে হবে, ম্যাথমেটিক্স, ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে, অতি দ্রুত কিভাবে অ্যান্সার করা যায় সেই টেকনিকগুলো অবলম্বন করতে হবে। শুধু ম্যাথ পারলেই হবে না, খুব দ্রুত কিভাবে তুমি নির্দিষ্ট টাইমের ভিতরে শেষ করতে পারবা সেই বিষয়টাও তোমার কিন্তু মাথায় রাখতে হবে, সেই কলা কৌশলগুলো অর্জন করতে হবে। এরপর তোমাদের 3 নাম্বার যে আইটেম, সেটা হলো রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর প্রশ্ন, অনেকটা সৃজনশীল প্রশ্নের কোয়ালিটির সমতুল্য। কিন্তু সৃজনশীল প্রশ্নে যেমন 3টা প্রশ্ন থাকতো তোমাদের ক, খ, গ, এখানে তেমন নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। একজন টিচার যেভাবে ইচ্ছা সেভাবে এখানে প্রশ্ন করার সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে।
যেমন এখানে দেখো, দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে, 2টি বা 3টি অংশ থাকতে পারে। সেক্ষেত্রে নম্বর বিভাজন 3 বা 4, 3 + 4, অর্থাৎ যদি কোনো টিচার প্রশ্ন করেন এবং তিনি যদি ইচ্ছা করেন যে সে একটা দৃশ্যপট নির্ভর প্রশ্নের ক্ষেত্রে তিনি ক আর খ এই 2টা অংশে দুইটা প্রশ্ন করবেন, তাহলে সেক্ষেত্রে নম্বর বিভাজন হবে 3 + 4, ক নাম্বারে 3 এবং খ নাম্বারে 4। একইভাবে তিনি যদি ইচ্ছা করেন যে টোটাল 3টা প্রশ্ন করবেন, ক, খ, গ, সে সেক্ষেত্রে ক নাম্বারে 1, খ নাম্বারে 2 এবং গ নাম্বারে 4। একইভাবে তিনি চাইলে ক, খ সম নম্বর বা সমান মানের করে গ নাম্বারে 3 নাম্বার দিতে পারে, অর্থাৎ 2, 2 + 3। একইভাবে তিনি যদি চান যে ক নাম্বারে 1 এবং খ এবং গ নাম্বারে 3, 3 করে প্রশ্ন করে, অর্থাৎ টোটাল তাকে কিন্তু 7 নাম্বার দিতে হবে, টোটাল 7 নাম্বার মিলাতে হবে এখানে। এক্ষেত্রে টোটাল প্রশ্নের সংখ্যা থাকবে 10টা, তার ভিতরে অ্যান্সার দিতে হবে 7টা। টোটাল 10টা প্রশ্নের ভিতরে উত্তর দিতে হবে 7টা। প্রতিটা প্রশ্নের মান বা প্রতিটা রচনামূলক প্রশ্নের মান 7 করে হলে 7টা প্রশ্নের টোটাল মার্কস আসে 7 7 49। তাহলে ওদিকে 51 এবং এদিকে 49, টোটাল 100 নাম্বার। এই 100 নাম্বারের জন্য তুমি সময় পাবা 3 ঘন্টা। সো ডিয়ার স্টুডেন্টস, এই 3 ঘন্টা সময় কিন্তু দেখতে দেখতেই চলে যায়, কারণ ম্যাথমেটিক্সে এইখানে কতগুলো আইটেম দেওয়া আছে, এই আইটেমগুলো অ্যান্সার করতে করতে আসলে অ্যান্সার করার জন্য অনেক সময়ের দরকার। যদি তুমি 3 ঘন্টার ভিতরে অ্যান্সার করতে চাও, তাহলে তোমাদেরকে কিন্তু সেরকম ফার্স্ট হতে হবে এবং তোমার অনেকগুলো টেকনিক অবলম্বন করতে হবে। এটা গেল তোমাদের লিখিত অংশের যে নম্বর বিভাজন সেটা। এরপর আমি ক্লাস 8 এর দেখাই, এখানেও কিন্তু একই রকম নম্বর বিভাজন লিখিত অংশের। ক্লাস 7 এর ক্ষেত্রে একটু আমার মনে হয় কেন্দ্রীয়ভাবে ভুল করা হয়েছে। তোমরা এখানে খেয়াল করো যে উপরে ঠিকই আছে, এমসিকিউ 15টা এবং 15 মার্কস। এরপর এই যে এখানে এক কথায় উত্তর 10টি, এখানেও 10 মার্কস। কিন্তু এই যে সংক্ষিপ্ত প্রশ্ন 13টি, উত্তর দিতে হবে 13টি। এই যে মোট নম্বর এখানে কিন্তু 13টি লেখা, এখানে কিন্তু হবে 13 দুগুণী 26, অর্থাৎ এখানে কত হবে, এখানে হবে 26। এরপর এই যে রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর প্রশ্ন ক্লাস 7 এর ক্ষেত্রে এই রুটিনে এই ভুলটা করা হয়েছে। আমি আবারও বলছি, তোমরা সচেতনতার স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে একে অন্যকে জানানোর জন্য, নতুবা অনেকেই বিভ্রান্ত হতে পারে। যে এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্ন দেওয়া আছে 10টা, তোমার উত্তর করতে হবে 10টি, এখানে লেখা আছে, আসলে হবে না, উত্তর করতে হবে 7টি এবং এই 7টি উত্তর করলে তুমি মার্কস পাবা 49 মার্কস পাবা 49। এই হচ্ছে এখানে একটু ভুল পরিলক্ষিত হয়েছে আমার চোখে, এজন্য আমি তোমাদের সামনে ভিডিওটি উপস্থাপন করলাম, তোমরা এই জায়গায় সতর্ক হয়েও। এরপর আমি তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়ন আছে সেদিকে একটু যাব। তার আগে এখানে মূল্যায়ন কাঠামোটা কেমন হবে সেটাও আলোচনা করে রাখি। তোমাদের মূল্যায়ন কাঠামোকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে শিক্ষণকালীন এবং অন্যটি হচ্ছে সামষ্টিক। সামষ্টিক মূল্যায়ন তোমরা যে লিখিত পরীক্ষা দিচ্ছ সেটা কিন্তু সামষ্টিক মূল্যায়ন। সেই লিখিত 100 নম্বরের যে পরীক্ষাটা হবে, ওই 100 নম্বরকে 70% করলে তোমাদের যে নাম্বারটা আসবে সেটাই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষায় রেজাল্টের প্রস্তুতির ক্ষেত্রে ব্যবহার করা হবে। আর এদিকে শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে 30% মার্ক যুক্ত হবে। তো আমরা সামষ্টিক মূল্যায়নের লিখিত অংশের বর্ণনা অলরেডি দেখলাম, ভিডিওটি দেখলাম।
দেখলাম। এখন আমরা শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্ন কাঠামো এবং মান বন্টন সেটা একটু দেখি। এখানে শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রেও তোমাদেরকে ৩ টা আইটেম দেওয়া হয়েছে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম প্রত্যেক শ্রেণীর ক্ষেত্রে একই রকম অ্যাসাইনমেন্ট ভিত্তিক একটা কাজ বা ব্যবহারিক কাজ। এই ক্ষেত্রে তুমি মার্কস পাবা ১০। এরপর অনুসন্ধানমূলক কাজ, এক্ষেত্রে তুমি মার্কস পাবা ১০। তারপর শ্রেণীর কাজ, এক্ষেত্রেও তোমার মার্কস পাবা, তুমি মার্কস পাবা ১০, অর্থাৎ টোটাল ৩০। এই ক্ষেত্রে তোমার ৩০ নম্বর ৩০ নম্বর বন্টনকৃত। সো তোমরা এবার বুঝতে পারছো যে তোমাদের লিখিত অংশে 70% অর্থাৎ ৭০ নম্বর এবং যে ধারাবাহিক মূল্যায়ন বা শিক্ষণকালীন মূল্যায়ন সেখানে কিন্তু ৩০ নাম্বার, টোটাল ১০০ নাম্বার এভাবে তোমাদের রেজাল্ট প্রস্তুত করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো আমাকে অবশ্যই ফলো দিয়ে রাখবে। তাহলে এরকম শিক্ষামূলক ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করব এবং তোমরা আপডেট নিউজ, শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট নিউজ তোমরা পেয়ে যাবে। তো সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।